হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেটা হলো বুর্জ খলিফার একদম সামনে। আপনাদের সাথে আজকে আলাপ করব বুর্জ খলিফা এবং ডাউনটাউন বলিভার এবং দুবাই মল, এই তিনটা মিলে এই একটা শহরের মতো। চলুন আমরা বিস্তারিত শুনি। এখন যে দিক দিয়ে যাচ্ছি এটা হলো দুবাই মল ফ্যাশন এক্সপেনশন এরিয়া, আর এটাতেই মূলত ভিভিআইপি এন্ট্রেন্স বলতে পারেন। এখানে যারা যত সেলিব্রিটি, যারা ভিভিআইপি, তারা এই এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে দুবাই মলে। এই সামনের জায়গাটুকু পার্কিং স্লট বলতে পারেন অথবা ভ্যালেট পার্কিং বলতে পারেন। যাদের এক্সপেন্সিভ গাড়ি আছে তারা এখানে পার্ক করতে পারবে টাকার বিনিময়ে। তাদেরকে হেঁটে পার্কিংয়ের ভিতরে যেতে হবে না, তারা এখানে শুধু এসে বলবে আমার গাড়িটা দাও, তো তখন আপনার গাড়িটা কিনে নিয়ে এসে আপনাকে দিবে। আর এখন আমরা যাচ্ছি ডাউনটাউন বলিভার। মূলত এখান থেকে শুরু ডাউনটাউন বলিভার। তো এখন চলুন আমরা ডাউনটাউন বলিভার সম্বন্ধে একটু ধারণা নেই। ডাউনটাউন বলিভার, দুবাই মল, বুর্জ খলিফা সব এক সুতায় গাঁথা। এখান থেকে যে রোডটা দেখতেছেন, এই রোডটা ঘুরে অপোজিট সাইডে দুবাই মলের আরেক পাশে গিয়ে শেষ হয়েছে। তো মূলত ওই পুরো এরিয়াটাকেই ডাউনটাউন বলিভার বলা হয়। তো এখান থেকে বুর্জ খলিফার এরিয়া শুরু হয়ে গেল। আমরা এখন বুর্জ খলিফার সামনে ফ্রন্ট সাইডটাতে যাব। এই বুর্জ খলিফার হিস্টোরিক্যাল রেকর্ড বলে শেষ করা যাবে না। নাম্বার তো সবাই জানে ওয়ার্ল্ডের সবচেয়ে টলিস্ট বিল্ডিং, কিন্তু এই বিল্ডিংয়ের ভিতরে যা যা কিছু আছে তার মধ্যে অনেক কিছু ওয়ার্ল্ড রেকর্ড নাম লেখানো আছে। মসজিদ আছে, রেস্টুরেন্ট আছে, টপ ফ্লোর আছে। এটার যে লিফট, এই লিফট প্রতি সেকেন্ডে 10 মিটার দ্রুত বেগে চলে। তো এই হচ্ছে বুর্জ খলিফা। আর এই বুর্জ খলিফা দেখার জন্যে পৃথিবী থেকে দূর দূরান্ত থেকে চলে আসে। এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ইউটিউবে ফ্রেন্ডস আছেন, তারাও যদি কখনো ঘুরতে আসেন অবশ্যই আসতে পারেন, এবং জায়গাটা খুবই চমৎকার। তো আজকে আপনাদেরকে এই অঞ্চলটা একটু ঘুরিয়ে দেখাবো। এই এন্ট্রেন্সটা হচ্ছে বুর্জ খলিফার। যারা গেস্ট আছে তারা মূলত যাতায়াতের এন্ট্রেন্স বলে বুর্জ খলিফা এটাকে। আর এই যে রোডটা দেখতেছেন এটাকে বলে বলিভার। আরেকটা কথা বলতে হয়, যেটা বুর্জ খলিফা যারা ভিজিট করতে চান, যারা বুর্জ খলিফার উপরে ভিজিট করতে চান, তাদের এন্ট্রেন্সটা হচ্ছে দুবাই মল ভিতর দিয়ে। আর যারা হোটেল গেস্ট আছে, যারা রেসিডেন্ট আছে ওটার ভিতরে, তারাই শুধু ওই দিক দিয়ে যাতায়াত করে। এখন যে জায়গাটাতে আছি এটাকে বলে অপেরা হাউস। তো অপেরা হাউসটা হচ্ছে ওটার ভিতরে স্টেজ শো হয়, বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম দেখায়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম হয়। যে কেউ চাইলে এটা ভাড়া নিয়ে করতে পারে এখানে। আর যত বিল্ডিং দেখতেছেন এই সবগুলি বিল্ডিং একটা কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, সেটা হচ্ছে ইমার প্রপার্টি। তারাই মূলত ডেভেলপ করছে এই বলিভার ডাউনটাউনটাকে। অনেকে হয়তো দুবাই ঘুরতে এসেছিলেন এবং ঘুরেও দেখে গিয়েছেন, তারা হয়তো বুঝতে পারবেন বা জানতে পারবেন। যারা আসেননি, যারা ঘোরার আগ্রহ প্রকাশ করেন, তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই দুবাই ঘুরতে আসেন। দুবাই ঘুরতে আসলে অনেক জায়গা যেগুলি আপনি ঘুরে এক সপ্তাহে দেখতে পারবেন না।
মূলত দুবাই শহরটা সম্পূর্ণ ট্যুরিস্টদের জন্য করা। ট্যুরিস্টদের কথা মাথায় রেখেই এখানকার স্ট্রাকচার ডেভেলপ, এখানকার কালচার ডেভেলপ এইগুলি মূলত করে থাকে। এই অঞ্চলটা মূলত রেসিডেন্ট এবং কমার্শিয়াল দুটোই মোটামুটি এখানে ভালো। এখানে কেউ চাইলে ফ্ল্যাট কিনতে পারবে, অধিকাংশ লোক ভাড়াও থাকে যার যার ক্যাপাবিলিটি অনুযায়ী। এই বলিবারটাতেই 31 নাইটে হাউসফুল থাকে। যদি কেউ 31 নাইট উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই জায়গাটাতে এসে দেখবেন, কারণ এখান থেকে ফায়ারওয়ার্কের ফুল ভিউটা এইভাবে দেখা যায়। তো মূলত যারাই দেখতে আসতে চান তারা অবশ্যই আর্লি আসতে হবে, কারণ এত ক্রাউড হয় যে পরে আসলে আপনাকে হয়তো জায়গা নাও পেতে পারেন। হাতের ডান পাশে যে বড় বিল্ডিং সেগুলি ফাউন্টেন ভিউ, আর হাতের বাম পাশে যেটা সেটা হচ্ছে দুবাই মল ডাউনটাউন অ্যাড্রেস হোটেল। আর এখন দাঁড়িয়ে আছি সুকাল বাহার। সুকাল বাহারটাও রেসিডেন্ট বিল্ডিং এবং কমার্শিয়াল। এটার ভিতরে মার্কেট আছে, সুপার মার্কেট আছে, চাইলেই আপনারা ঘুরে দেখতে পারেন এবং ভিতরটাতে অনেক সুন্দর। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে বুর্জ খলিফা দেখলে মনে হবে একটা টপের মধ্যে বুর্জ খলিফাটা সাজিয়ে রাখছে। খুব সুন্দর দেখতে, তাই না? এখন একটু আগিয়ে গেলেই আমাদের হাতের বাম পাশে যে রোডটা আসবে সেটা ধরে গেলেই আপনারা দুবাই মল ফাউন্টেন এরিয়াতে যেতে পারবেন, যে জায়গাটাতে ফাউন্টেন শো হয়। নেক্সট ভিডিওতে আপনাদেরকে হয়তো আমি ফাউন্টেন শো দেখাবো এবং দুবাই মল ফ্রন্ট ভিউ দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon. Thank you.